স্নেহা আমি তাহলে আসলাম। হ্যাঁ আচ্ছা যাও। হ্যাঁ পালি বর পায়ে নমস্কার দি যা। এখন তোর মার কথা মনে পড়বে না, এখন তোর বউ হইছে। আমার কোনো মন্দিরে গিয়ে রেগে আই গেছে, আমি আর এবারে থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রণাম করছি। না থাক থাক, বলার পর আর প্রণাম করতে হবে না। এমনিও তোর বিয়ে হয়ে গেছে, আমি তো এখন আর তোর কেউ হয় না। যা তুই তোর বউর পায়ে নমস্কার করে গেছে, আমি আর এবারে থাকবো না। মা কান্না করছে, খুব কষ্ট হচ্ছে তাই না? যাও মারা চলে তলায় থাকো গে, যাও। কালকে থেকে কাজে যাওয়ার সময় আর আমার বলে যেতে হবে না, তোমার জন্য আমি এতগুলো কথা শুনলাম। আরে একটা মহা ঝামেলায় পড়লাম আমি। যেদিক যাচ্ছি সেদিকে শুধু কান্না করছে, মানে আমিও কান্না করি। কি আর বলবো দি, আগের জন্মে আমি পাপ করেছিলাম, পাপ। সেই জন্যই তো আমার কপালে এইরকম একখান বৌমা এসে জুটিছে। বাবারে বাবা, কিছু বলার কায়দা নেই, জামুকের সোপা। বাপের বাড়িতে কি বলবো আমার এই দুঃখের কথা, এরম বৌমা যেন আমার শত্রুর ঘরেও না যায়। বুঝলি বান্ধবী, আমার কপালে একটা রাক্ষস এসে জুটিছে। সারাদিন শুধু খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে, একটা মিনিট শান্তিতে থাকার জন্য। গল্পে শুনেছিলাম না রাক্ষসী হয়, এখন রোজ তার সামনে দেখি। রাখার ইচ্ছা, তাহলে ছেলেরা বিয়ে দিছিলি কিসের জন্য? এই এক রাক্ষসের জন্য আমার জীবনটা পুরো ঝালাপালা হয়ে গেল। যত বড় মুখ না তত বড় কথা। এই তুই রাক্ষসী বললি কারে? রাক্ষসী বলবো না তো কি বলবো? রাক্ষসীর মতো ব্যবহার করিস। এই তুই কি বললি আমি রাক্ষসী? আমি রাক্ষসী? তোর তো গুষ্টি শুনতে সব পেটনি, আর তুই সব থেকে বড় পেটনি। তুই আমার গুষ্টি তুললি কেন? হ্যাঁ, কথা কথা গুষ্টি তুলা না? তুই কি রকম? এই শোন, মুখ সামনে কথা বলবি। এটা কি তোর বাপের বাড়ি পেয়েছিস নাকি যে তুই মুখ চালাচ্ছিস? মুখ তোর বাপের বাড়িকে চালাবি, এই বাড়ি না। শোন, এটা না তোরা বাপের বাড়ি না, ঠিক আছে? তুই যেরকম এই বাড়ি রয়েছিস, আমিও সেরকম এই বাড়ি রয়েছি। শোন, একদম চুপা বাজাবি না, ঠিক আছে? চুপা একদম ভেঙে দেবো। আরে আমি তোর ছেড়ে দেবো নাকি? আমিও তোর মুখটা ভেঙে দেবো। যত বড় মুখ না তত বড় কথা। আসিস আসিস, কে কার মুখ ভাঙে দেখাই দেবো খুনি। শালা রাক্ষসী কোথাকার। বাবা মুখের ভাষা দেখো, ভাষা শুনলেই বোঝা যায় কোন বংশের মেয়ে। শালা ভিখারির বাচ্চা, ভিখারি কুড়োই নিয়ে এসেছি আমি। এই তুই চুপ কর, এই তুই চুপ কর। ওই একজন বউয়ের ভেড়া, বউয়ের দুটো কথা বলার মুরত নেই না? সারাক্ষণ বসে বসে তামাশা দেখিস, তো লজ্জা করে না? বউয়ের ভেড়া না তো আরো কিছু, সারাদিন তো ম্যা 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 করে করে ঘুরি বেড়াই। ম্যামে করে তো আরো কিছু, দিন রাত বড় করে ওটাই বসে আর নাচ করে, নিজের তো একটা কথা বলার মুরত নেই। তা আমার কথা উঠবে না তো কার কথা উঠবে? পাড়া লোকের কথাই নাকি? আমার কথা উঠবে আমার ছেলে। আরে বাবা, তোমরা দুজন একটু চুপ করবা। এই চুপ করবো কেন রে? চুপ করবো কেন? সারাক্ষণ বউয়ের ফোনে কথা বলা, তাই না? আমার ফোনে কথা বলতে পারবি না, তাহলে আমার বিয়ে করেছিলি কিসের জন্য? ওরে বলি রে, ও যখন কিছুই করতে পারবে না তাহলে ও বিয়ে করছে কিসের জন্য? কেন তুই তোর মারে বলিসনি আমি তোর সাথে বিয়ে করতে যাইনি? তুই আগে আমার সাথে প্রেম করতে আইছিলি। শোন, তোর বউরে বলি বাপের বাড়িতে রান্না বান্না শিখে আসছি, ঠিক আছে? এই বাড়িতে এসে কিচ্ছু করতে পারে না। তোর মারে ঠিক করে বলি দে, ওটা আমার বাপের বাড়ি, হোটেল ম্যানেজমেন্টের কোর্স না। কি না তুই বলতে পারছিস না? তোর মাছির সাথে বলতে পারছিস না? এই মুখ খোঁজ না, এখন মুখ খোঁজ না তোর।